হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি, প্রচণ্ড শীত পড়েছে। শীতের সন্ধ্যায় চায়ের আড্ডা। চাইলে কম্বলের নিচে শুয়ে বসে খেতে পারেন এই খাস্তা আর নাস্তাটা। ধনিয়া পাতার নিমকি। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। দিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কালি জিরে, দিচ্ছি ধনিয়া পাতা। সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটাই ধনিয়া পাতা লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। রুটি পরোটার চাইতে এর চাইতেও শক্ত একটা ডোর বানিয়ে নেব। এই তো হয়ে গেছে। মোটামুটি অনেকটাই শক্ত একটা ডোর করে নিতে হবে। রুটি পরোটার চাইতেও শক্ত একটা ডোর করে নিতে হবে। তো এটা আমি এখন এভাবে রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে আসছি। এখন আবার একটু ভালো করে মতে নেব। এখন এখান থেকে মাঝারি আছে একটা লেচি কেটে নেব। নিয়ে নিয়েছি ময়দা। এখন এখান থেকে একটা রুটি বেলে নেব। এই তো এইরকম করে একটা রুটি বেলে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি ময়দাটা ভালো মতো দিয়ে দিতে হবে। তারপর আবার উপর থেকে এভাবে ময়দা ছিটিয়ে দেব। এরকম করে ভাঁজ করে নিতে হবে। উপর থেকে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা। এই তো এইরকম করে লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন আমি মাছ থেকে কেটে নেব। এই তো এইরকম করে সবগুলোকে কেটে নেব। এই তো এইরকম করে আমি সবগুলোকে কেটে নিয়েছি। আসুন বাকি কাজটুকু দেখাই। চুলোতে অনেকক্ষণ আগে আমি তেলটা বসিয়ে রেখেছিলাম, মানে তেলটাও গরম হয়ে গেছে। মাঝারি আছে। এখন আমি একটা একটা দিয়ে দেব। আঁচটা কিন্তু মাঝারি আঁচে দিতে হবে। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। এটা কিন্তু এখনও ভাজা হয়নি, আরও একটু ভাজতে হবে। যেহেতু আমি অনেক মোটা মোটা করে দিয়েছি, কারণ মোটা দিতে হবে, না হলে কিন্তু এটা পাতলা হলে ভালো লাগবে না। মানে ঠান্ডা হওয়ার পরে একদম হয়ে যাবে, তেনিয়ে যাবে। তো আমি এটাকে আরেকটু ভেজে নেব। এই তো এইরকম করে ভেজে নিয়েছি, একদম বাদামি কালার। তো আমি সবগুলো এরকম করে ভেজে আসবো। সবগুলো এইরকম করে ভেজে নিয়ে তারপর ফিরে আসবো। ঠিক আছে, ধনিয়া পাতার নিমকি খাস্তা যেটাই বলেন না কেন, চায়ের আড্ডার সাথে সন্ধ্যাবেলা, সকাল সন্ধ্যা চায়ের আড্ডা। আর এখন যেহেতু প্রচুর শীত পড়েছে, শীতের মধ্যে কোনো কিছু খেতে ভালো না লাগে, এইরকম করে একটা ঝটপট নাস্তা খাস্তা বাড়িয়ে খাবেন। চায়ের আড্ডা আবারও বলে দিচ্ছি, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।